দর্শক, এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের নিচে অবস্থান করছি। এখানে আপনারা দেখছেন যে যেই এলইডি স্ক্রিনটি রয়েছে সেই এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু সরাসরি আসলে ভোট গণনার যে দৃশ্য, সেই দৃশ্যই কিন্তু দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের এই নিচে যে এলইডি স্ক্রিনটি রয়েছে সেখানে আসলে কেন্দ্রের ভেতরে যে ভোট গণনার প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যারা ভেতরে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আসলে ভোট গণনায় ব্যস্ত রয়েছেন। এবং এই সিনেট ভবনের নিচে এখন কিন্তু রাত 11টা বাজে। সেই রাতেও কিন্তু আসলে অনেক মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরাও এখানে রয়েছেন এবং এক পাশে কিন্তু তারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন ফলাফলের জন্য, এবং অন্য পাশে কিন্তু আসলে ভেতরে ভোট গণনা চলছে এবং বাইরে কিন্তু একটি এলইডি স্ক্রিন রয়েছে। সেই স্ক্রিনে কিন্তু সরাসরি আসলে দেখানো হচ্ছে ভোট গণনার প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাই আসলে অনেকে দেখছেন। আপনারা জানেন যে বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলে, শিক্ষার্থীরা ভোট দেন। এক পর্যায়ে কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে যায় এবং 8টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ চলে এবং তার পরবর্তীতেই কিন্তু আসলে ভোট গণনা শুরু হয়। এবং ভোট গণনা আসলে এখন সবারই একটা উদ্দেশ্য, সবারই একটা আকাঙ্ক্ষা, সবাই একই উদ্দেশ্যে বসে আছেন যে কখন ভোট গণনা শেষ হবে এবং কখন আসলে ফলাফল ঘোষণা হবে। সেই বিষয়ে আসলে ভোট গণনা কয়টার দিকে শেষ হয় সেই বিষয়ে কিন্তু কেউ এখন পর্যন্ত আসলে নিশ্চিত করতে পারেননি। তবে আসলে আমরা যদি একটা তথ্য আপনাদের জানাই, প্রধান রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি অবশ্যই একটি কথা বলেছেন, অবশ্যই আজ রাতের মধ্যেই ডাকসুর ফলাফল ঘোষণা হবে। অর্থাৎ তার কথা ধারাবাহিকতায় বলা যায় আজ রাতের ভেতরেই কিন্তু আসলে ভোট গণনা শেষ হবে এবং রাতেই কিন্তু আসলে ফলাফল দেয়া হবে বলে আসলে তিনি জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি জানিয়েছেন কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু পিছিয়ে আছে। অর্থাৎ যেই কেন্দ্রগুলি রয়েছে কিছু কেন্দ্রে কিন্তু ভোট গণনা প্রায় শেষের দিকে, আবার কিছু কেন্দ্রে কিন্তু ভোট গণনা তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে, সে কারণেই আসলে দেরি হচ্ছে। তিনি আরও বলেন যে আজ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের পর এখন ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে 8টি কেন্দ্রে। নির্বাচনের কারচুপির অভিযোগে কিন্তু আমরা দেখতে পেরেছি যে তারপরে পরবর্তীতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের একটা অংশ কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন, মিছিল করেন। তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেন। তাদের কিন্তু একটি দাবি রয়েছিল যে আসলে এই ভোটে আসলে কারচুপি হয়েছে। আমরা সেরকম দাবি তাদের মাধ্যমে শুনতে পারি এবং আমরা আসলে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আসলে কার্ড ছাড়া, গণমাধ্যম কর্মী ছাড়া, শিক্ষার্থী ছাড়া এবং আসলে প্রার্থী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। প্রত্যেকটি প্রবেশ মুখে কিন্তু আসলে আমরা কিছুক্ষণ আগে আসলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি প্রবেশ মুখে কিন্তু এই মুহূর্তে কড়া নিরাপত্তা বলয় রয়েছে এবং পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রধান গেটের সাথে কিন্তু আসলে অনেক উৎসুক জনতা থেকে শুরু করে বিভিন্ন মানুষজনও কিন্তু গেটগুলোর বাইরে অবস্থান করছেন। এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরের অবস্থা যদি আপনাদের বলি, এখানে বিশ্ববিদ্যালয়ের ভেতরের অবস্থা কিন্তু আসলে বেশি শিক্ষার্থীকে এই মুহূর্তে কিন্তু এখন রাত প্রায় 11টা বেশি বাজে, কাউকে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না ওইরকম বেশি উৎসুক জনতা থেকে শুরু করে আসলে কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাইরে অর্থাৎ প্রবেশের যে বেশ কয়েকটি পথ রয়েছে সেই পথে কিন্তু আমরা আসলে অনেক জনতাকেই দেখতে পেয়েছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু খুব তৎপর রয়েছে। আমরা দেখতে পেরেছি যে পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল টিম থেকে শুরু করে বিজিবির সদস্যরাও কিন্তু আসলে গেটগুলোতে অবস্থান করছেন এবং তল্লাশির মাধ্যমে আসলে বলা চলে সবাইকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে সিনেট ভবনের সামনেও কিন্তু প্রার্থী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা এবং শিক্ষার্থীরা কিছু অবস্থান করছেন এবং যত রাত পোহাচ্ছে তত কিন্তু তাদের সংখ্যা কমছে। এবং এই ভোট কেন্দ্রের বাইরেই কিন্তু আসলে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে এলইডি স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনের মাধ্যমে কিন্তু আসলে সরাসরি ভেতরের পরিবেশও দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে এখানে কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু আসলে ভোট গণনা করছেন এবং
পরিস্থিতি সেটাই কিন্তু আসলে সরাসরি আসলে বাহির থেকে দেখতে পাচ্ছেন যারা আসলে এই সিনেট ভবনের এখানে রয়েছেন। এছাড়া আমাদের আসলে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন তিনি বলেছেন যে আসলে OMR মেশিনে ভোট গণনা চলছে, সব কেন্দ্রে একই সঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা হচ্ছে। এবং তিনি আরও বলেছেন যে ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় কিন্তু আসলে এই মুহূর্তেও তিনি বলতে পারেননি, আসলে ফল প্রকাশের সুনির্দিষ্ট সময়টায় কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তিনি বলেছেন যে আজ রাতের ভেতরেই এই ভোট গণনা শেষ হবে এবং ফলাফল জানানো হবে বলে তিনি আসলে বলেছেন। ফল গণনার দেরি হওয়ার কারণ হিসেবে তিনি আরও বলেছেন ডাকসুর ব্যালটের যে 5টা পাতা সেটাকে মেশিনে দেওয়ার জন্য প্রথমে আলাদা করতে হয়, একটা বাক্স খোলার সঙ্গে সঙ্গে আলাদা করার কাজ আগে করতে হচ্ছে, মূলত এর জন্যই সময় লাগছে। এবং আমরা দেখেছি যে আসলে সারাদিনই কিন্তু ভোট গ্রহণ চলেছে এবং 4 ঘন্টা কিন্তু আমরা দেখছি ভোট গ্রহণ চলেছে এবং সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্তই ভোট গ্রহণ। সবাই কিন্তু আসলে ব্যাপক পরিমাণ বিপুল শিক্ষার্থী কিন্তু আসলে এই নির্বাচনে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। তাদের ভোটের পাশাপাশি কিন্তু বড় কোনো আসলে আমরা কোনো ঝামেলা কিন্তু এই নির্বাচনে আমরা কিন্তু দেখতে পাইনি। তার পরেও কিন্তু আসলে সন্ধ্যার পর অর্থাৎ রাতের দিকে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের একটা অংশ মিছিল করে ভোট কারচুপি হচ্ছে বলে তারা আসলে দাবি করছিলেন, কিন্তু তাদের দাবি তারা কি প্রত্যেকটি কেন্দ্রে যেয়ে কিন্তু এই দাবিটি করছিলেন আপনাদের আমরা দেখিয়েছি। তার পরবর্তীতে কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু ক্যাম্পাস আসলে মোটামুটি শান্তই রয়েছে বলা চলে এবং ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং সেখানে কিন্তু আসলে কার্ড ছাড়া কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের। কার্ড ছাড়া এবং যাদের প্রবেশের অনুমতি রয়েছেন শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারছেন। কিন্তু আমরা অবশ্য গেটের বাইরে দেখেছিলাম অসংখ্য মানুষ কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে যে প্রবেশদ্বার রয়েছে তার বাইরে। এবং এই মুহূর্তে সিনেট ভবনের সামনে কিন্তু আসলে এই এলইডি স্ক্রিনে কিন্তু ফল যে রেজাল্ট গণনা করা হচ্ছে, ভোট গণনা করা হচ্ছে তারই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রধান রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে আসলে কখন ফলাফল ঘোষণা করা হবে এরকম কিন্তু আসলে কোনো সুনির্দিষ্ট সময় তিনি বলতে পারেননি। অবশ্য তিনি বলেছেন যে আজ রাতের ভেতরে ফলাফল ঘোষণা হবে। সেই আগ্রহ, সেই আকাঙ্ক্ষা, সেই এতদিনের আসলে ডাকসু নির্বাচনের যেই আকাঙ্ক্ষা ছিল সেটি কিন্তু আজ পূরণ হয়েছে এবং ফল প্রকাশের মাধ্যমেই কিন্তু আসলে আবার সচল হচ্ছে ডাকসু এবং শিক্ষার্থীদের এতদিনের যেই স্বপ্ন সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এই মুহূর্তে ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও আপনাদের সর্বশেষ তথ্য জানিয়ে দেব।